नमस्कार, आदाब, मैं निशात और आप देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय वेलकम टू पायल मल्टी प्लाजा, मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी। अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। आज ही बुक करें हयात पैलेस। हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांजल वासियों के लिए खुल चुका है क्यूब वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম ফাर्नीचर वर्ल्ड। छेड़खानी का वाकया बना फसाद की जड़। ये वाकया है आसनसोल के गोराई रोड सुकांतो मैदान का। आरोप है कि एक महिला के साथ छेड़खानी की गई, उसके बाद दो गुटों में झड़प हुए, बाइक भी जलाया गया। खबर पाके आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर और कई अफसरान मौके पर पहुंचे और पूरे इलाके में गश्त लगाया और हालात को काबू में किया। नाराज लोगों ने थाने के सामने घेराव किया और दोषियों की गिरफ्तारी की मांग की। बीजेपी जिला अध्यक्ष देवतानु भट्टाचार्य और कृष्णेंदु मुखर्जी ने पुलिस से मुलाकात की। देवतानु भट्टाचार्य ने कहा कि पुलिस ने 1 हफ्ते का समय मांगा है, अगर आरोपियों को गिरफ्तार नहीं किया गया तो बड़ा आंदोलन किया जाएगा। एमएलए अग्निमित्रा पॉल ने कहा कि पुलिस तुष्टीकरण की राजनीति कर रही है। দাদা কত দিন আমরা মার খাবো এটা বলুন। এটা পরের কথা, ভালো কথা বলে আমরা আলোচনা করেছি। পুলিশকে আমরা বলেছি যে কটা অভিযোগ হয়েছে সেই কটা অভিযোগ গ্রহণ করতে হবে, তার ভিত্তিতে কেস স্টার্ট করতে হবে এবং 7 দিনের মধ্যে অপরাধীদের অ্যারেস্ট করতে হবে। এই কমিটমেন্টের পরে আমরা আজকে এখানে অবরোধ তোলার জন্য এদেরকে বলছি। 7 দিনের মধ্যে যদি অ্যারেস্ট না হয় এই ইস্যুতে আমরা বৃহত্তর আন্দোলন করব। এই ইস্যুতে আমরা সবসময়তে এই যারা ভিক্টিমাইজ হয়েছে তাদের সঙ্গে আমরা রয়েছি। কিন্তু এরা তো যারা আন্দোলন করছে তারা তো মানতে রাজি নয় যে 7 দিন পর্যন্ত কেন ওয়েট করবো, পুলিশ আরও কম সময় কেন। দেখুন, এগুলো টেকনিক্যাল ইস্যু। কারণ হচ্ছে যার যে অপরাধ করে সেই অপরাধ ধরা দেওয়ার জন্য অপরাধী বসে থাকে না। পুলিশকে মিনিমাম একটা টাইম দেওয়া, এটা একটা লেজিটিমেট ডিমান্ড। পুলিশেরও একটা বক্তব্য আছে যে কিছুদিন সময় দেওয়া হোক, এটা খুব লজিক্যাল। সেই হিসেবে আমরা লজিক্যাল গ্রাউন্ডে আমরা পুলিশকে 7 দিন সময় দিয়েছি। আবেগের বসে সব কিছু করলে হয় না, পুলিশকে সময় দিয়েছি। পুলিশ যদি কমিটমেন্ট ফেল করে আমরা আবার এই আন্দোলন কন্টিনিউ করব। কিন্তু এরা যাতে ন্যায় পায়, এরা যাতে বিচার পায়, তার জন্য আমরা সবসময় লড়াই করবো, তার সঙ্গে আমরা সবসময় রয়েছি। আর একটা কথা আমরা বলেছি, ওখানে একটা পুলিশ পিকেট বসানো হোক যাতে ফার্দার কোনো ধরনের আক্রমণ ওদের উপর না হতে পারে। সেটা পুলিশের দায়িত্ব, এটা আপনাদের দায়িত্ব গ্রহণ করতে হবে। পুলিশ এটাতে রাজি হয়েছে। পুলিশ কোন সরকারের হয়ে কাজ করছে আর সেই সরকারের কি পলিসি সেটা তো দেখতে হবে। পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ তুষ্টিকরণের রাজনীতি করছেন এই সরকার। তার পুলিশও তাদেরকে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। নয়তো বলুন যে আজকে আসানসোলে একটি মেয়ে, বিবাহিতা মহিলা, সে রাস্তা দিয়ে যাচ্ছে, কম বয়সী মেয়ে, সেখানে একটি ক্লাব আছে, সেই ক্লাবে প্রচুর ইয়াং ছেলে, স্পেশালি মুসলিমরা, তারা বসে থাকে। মুসলিমরা থাকতেই পারে, তাতে কোনো বিষয় নয়, কিন্তু সেই মেয়েটির গায়ে সে হাত দিল 10 জন ছেলে মিলে। তারপরে সে এবং তার হাজবেন্ড প্রতিবাদ করাতে তাদেরই বাড়িতে ঢুকে, যে মেয়েটির গায়ে হাত দিয়েছে সেই হিন্দুদের বাড়িতে ঢুকে মারধর করা হলো। তার কাকাকে চোখে এমন মারা হলো, চোখে ইনজিওর, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সে হাসপাতালে ভর্তি। তাহলে এই যে ঘটনাটা, এটা তো বারবার হচ্ছে। নিয়ম তো, আইন তো সবার জন্য এক। আজকে ঘরবাড়ি ভাঙা হলো, হিন্দু মেয়ের ওপর হাত দেওয়া, গায়ে হাত দেওয়া হলো। আর যদি উল্টোটা হতো, কোনো মুসলিম মেয়ের ওপর হাত দিত কোনো 10টা হিন্দু ছেলে, এতদিন তো আসানসোল থানাকে জ্বালিয়ে রেখে দিত। তো বারবার হিন্দুদের ওপর এই যে অত্যাচারটা নামছে, এই যে বায়াসনেস, হিন্দুর ওপর অত্যাচার হলে আমরা অ্যাকশন নেব না। আমরা তাই রাস্তায় বসে আছি অবরোধ করে। আমাদের তো কিছু বলার নেই, আমরা তো পুলিশের ওপরই ছেড়ে দিয়েছি বিচারের জন্য। আমরা বলেছি একজনকে অ্যারেস্ট করেছে, সেও মেন যে গায়ে হাত দিয়েছে তার মধ্যে নয়।
সে ভাঙচুর করেছে, অত্যাচার করেছে, কিন্তু গায়ে হাত দেয়নি, তাকে ধরে নিয়ে এসেছে। তাহলে বাকি ছেলেগুলোকে কেন ধরছেন না? যারা ওর কাকাকে চোখটা করে রক্ত বের করে দিল, মারধর করলো, আপনারা কেন তাকে ধরবেন না? আসানসোলের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ কি এতটাই কমজোর, এতটাই কি শিখ দ্বারা বেঁচে দিয়েছেন যে তারা কোন রকম মানে নিজেদের ইউনিফর্মকে বা নিজেদের ইনস্টিটিউশনকে সম্মান দিয়ে ঠিক কাজটা তারা করতে পারছে না? তাহলে আমরা হিন্দুরা কোথায় যাব? আজকে ওই মেয়েটাকে করেছে, কালকে যে আরো দুজন মেয়েকে করবে না তার কি গ্যারেন্টি? বাড়িতে ঢুকে তারা মারছে। এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নয়, এখানে যে কোনো যদি কেউ অন্যায় করে, সে যে ধর্মেরই হোক, তাকে তুমি অ্যারেস্ট করো, তাকে তুমি শাস্তি দাও, তার আগে সে কেস করো। তারা বলছে আমি 7 দিন সময় নেব। হোয়াট ইজ দিস? একটা লোকাল ছেলে, কোনো শেখ শাহজাহান, অনুব্রত, কাজল শেখ কোনো বিরাট কেউ নয় যে তোমাকে আজকে 7 দিন, 10 দিন, 1 মাস আদালতে গিয়ে তোমার পারমিশন আনতে হবে। তোমার স্থানীয় ছেলে অন্যায় করছে, ল অ্যান্ড অর্ডার হাতে নিয়ে নিচ্ছে, তুমি সেটাকে অ্যারেস্ট করবে না? আর তাই জন্য আমরা অবরোধ করছি। রাত্রির কটা বাজছে এখন? 1টা 10, আমরা এখন রাস্তায় বসে আছি।